আজ সকাল থেকে উঠে ভাবলাম একটা জীবনের গল্প লিখব। লিখতেও বসে গেলাম। জীবনের প্রত্যেকটা স্মৃতি ভেবে ভেবে লিখতে গিয়ে হঠাৎ এক্সের কথা মনে পড়ে যায়। তখন মনে ভাসছে এক্সে দেওয়া টাইটান হাত ঘড়িটার কথা। ঘড়িটা আজও আমি সামলে রেখেছি আলমারির মধ্যে। ঘড়িটা দেখলে এক অদ্ভুত মায়া যেন অদ্ভুতভাবে আমাকে আকর্ষণ করে। বুঝতে পারি না সেই মায়াটা কেন আসে। চোখ থেকে নীরব ক্রন্দন ভাসে, যেন তপ্ত মরুভূমির মাঝে কেউ একা ফেলে চলে গেছে। বেশিরভাগ প্রেম বিচ্ছেদ হয় পরিবারের চাপ অথবা অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশনশিপের জন্য। কিন্তু আমারটা পুরো আলাদা। দুজনে ভালো থাকবো বলে নিজেরাই বিচ্ছেদ হয়ে গেছি। সে চাইতো আমি যেন বড় মানুষ হয়ে নিজের কেরিয়ারে ফোকাস করি, আর আমিও চাইতাম সে যেন আমার থেকে বেশি তার পড়াশোনায় মন দেয়। একদিন বিকেলবেলা রোজকার মতো আড্ডা দিতে গেলাম তার সঙ্গে। তার সে সাইকেলে আমাকে বসিয়ে ঘোরাতো, সে কত কথা। কিন্তু আমি ঠিক করলাম আজ থেকে বলেই দেব। সেও সেদিন আমাকে কথাটা বলবে বলে মনে ঠিক করে এসেছে। আমিও তাকে বললাম আমার একটি কথা বলার আছে। সেও বলল তারও একটা কথা বলার আছে। আমি বললাম তুই আগে বল। সে তখন কান্না করে তার মনের কথাটা পুরো প্রকাশ করে দিল। আমিও মন শক্ত করে তাকে পুরো কথা বলে দিলাম। ব্যাস, সেই দিনই আমাদের শেষ দেখা ও শেষ কথা। আজ 5 বছর হলো আমি কলেজের প্রফেসর। সেও পড়াশোনায় মন দিয়ে এখন ডাক্তারি করেছে। চাকরিটা পেয়ে যাওয়ার পর ভাবছিলাম তার কাছে যাব, কিন্তু যাইনি। কারণ আমি আমার কেরিয়ারটা করেছি, কিন্তু তার কেরিয়ার এখনো গড়ে ওঠেনি। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, দূরে থেকেও কারো ভালো চিন্তা করা, সেই ব্যক্তিকে সফলের পথে এগিয়ে দেওয়া, এরই নাম ভালোবাসা। এরই নাম ভালোবাসা। মন থেকে চাইলে সবই ভালোবাসা।